মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ মুহূর্তে যে ওসিয়ত করে গেলেন, ওসিয়তটা কি ছিল? ওসিয়তটা ছিল আসসালাত, 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 নামাজ, নামাজ, নামাজ। ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমার অধীনস্থদের ব্যাপারে তুমি খেয়াল রেখো। নামাজের ব্যাপারে ওসিয়ত ছিল রাসূলের। আমাদের ওসিয়ত কিছু থাকবে না, আমাদের ওসিয়ত আমাদের সন্তান পরিবারের জন্য থাকবে সালাত, সালাত, সালাত। দরকার আছে কিনা বলেন? রাসূলের ওসিয়ত করে যান, রাসূলের ওসিয়ত করে যান। নিজের ওসিয়ত দিয়েন না, নিজের ওসিয়ত দিয়ে চলিয়ে আখিরাত বানাতে পারবেন না, ছেলে ভালো বানাতে পারবেন না। রাসূলের ওসিয়ত দেন, ছেলে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। বলি, যদি আপনার সন্তানকে আপনি মনে করেন আল্লাহওয়ালা বানাবেন, জান্নাতের রাস্তায় উঠাতে চান, সর্বপ্রথম হলো নিজে নামাজ পড়তে হবে। বেশি কথা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ ওসিয়ত যদি আপনার মধ্যে না থাকে, তাহলে মনে রেখে দিয়েন রাসূল ফিরত নেবেন আপনার থেকে ওসিয়ত। আমার থেকে রাসূল ওসিয়ত ফিরত নেবে, দাও আমার ওসিয়ত দিয়ে আসছিলাম তোমাদেরকে, ওসিয়ত ফিরত দাও। সর্বপ্রথম কথা হলো নিজে নামাজি হব। দ্বিতীয়ত, নামাজ পড়ার সময় নিজে যখন নামাজ পড়েন, ছেলে যে কোনো বয়সের হোক, 1 বছর পাশে বসিয়ে রাখেন, পাশে বসায় রাখেন, 1 বছর পাশে বসায় রাখেন, 2 বছর পাশে